Hi everyone, I am Engineer Sondipal. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange, Bangladesh. This is educational video, stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকের ভিডিও টাইটেল থেকে বুঝতে পারছেন ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি এশিয়াটিক ল্যাব এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। Now focusing একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি এশিয়াটিক ল্যাব এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 16.37 বৃদ্ধি পেয়ে 5,786.08 হয়ে আছে। ডিএসইতে টাকার অঙ্কে 671.98 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়ে আছে। ডিএসই এক্সচেঞ্জ বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে বুলিশ পুটে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। বেশ কয়েকদিন রেড কালার ক্যান্ডেলের পরে আজকে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। 1, 2, 3, 4, 5 দিন, 6 দিন রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। 6 দিন পরে আজকে গ্রিন কালারের ক্যান্ডেল দেখা পাওয়া গেছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে ব্লু লাইন নিচেই রেড কালার নেগেটিভ ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 44 এর কাছাকাছি রয়েছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 191টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 129টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল, 71টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিয়ে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে আলাদা ব্যাংক ইন্ডেক্সকে 3.23 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইসলামী ব্যাংক, সার্ভি ইন্ডাস্ট্রিজ, ওয়ালটন হাইটেক পার্ক, বিএসআরএম স্টিল লিমিটেড, ইউসিবি ব্যাংক, এশিয়াটিক ল্যাব, বিকন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, প্রিমিয়ার সিমেন্ট। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করেছে তার মধ্যে প্রথমে রয়েছে আজকে সাউথ ইস্ট ব্যাংক ইন্ডেক্সকে 1.93 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে পোবালি ব্যাংক, গ্রামীণ ফোন, ডোমিনেন্স স্টিল, ডেক্স ফার্মা আইপিডিসি, জিবিবি পাওয়ার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, প্রাইম ব্যাংক, লাভেলর আইসক্রিম। Now fantastic stock market news. শেয়ার বাজারে তালিকাভুক্ত উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ইউএফআইএল 4 জন প্রশাসক ও সহযোগী প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক কোম্পানি আইন 2023 এর 20(2) এবং 48(3) ধারা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকে নিয়োগ দিয়েছে। ঢাকা স্টক কোম্পানি পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশ ব্যাংক গত 18 আগস্ট 2026 তারিখে এ সংক্রান্ত একটি চিঠি জারি করে। চিঠির নম্বর FCR PD C 1054/25/2026 -2652। এই চিঠির মাধ্যমে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড এর জন্য 4 জন প্রশাসক সহযোগী প্রশাসক নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্ত প্রশাসক ও সহযোগী প্রশাসকরা পরদিন অর্থাৎ 19 আগস্ট 2026 তারিখে উত্তরা ফাইন্যান্সে যোগদান করেন। উত্তরা ফাইন্যান্সে নিয়োগ পাওয়া প্রশাসক ও সহযোগী প্রশাসকদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ মোস্তাকুর রহমান, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোকাদ্দাসুর আলম, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন এবং যুগ্ম পরিচালক বিমল কুমার গাইন। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট চিঠি অনুযায়ী কোম্পানি আইন 2023 এর 20(2) 48(3) ধারায় ক্ষমতা বলে এসব নিয়োগ দেওয়া হয়েছে।
এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি এশিয়া টেকল্যাব এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও পেতে হবে। এশিয়া টেক লিমিটেড লিমিটেড এর ট্রেডিং কোড হলো এশিয়া টেক ল্যাব। কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর দাঁড়ায় আছে 121 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এশিয়া টেক ল্যাব এই কোম্পানিটির সর্বনিম্ন দর নেমেছিল 44 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এশিয়া টেক ল্যাব এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠে গেল 146 টাকা 90 পয়সা। এশিয়া টেক ল্যাব কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজড ক্যাপিটাল 200 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 122.393 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 496.95 কোটি টাকা। ইয়ারিং 30 জুন। লাস্ট ইজ ইন হেড অন 24 December 2025 ফর দি ইয়ার ইন্ডেড 30 June 2025। এশিয়া টেক ল্যাব এই কোম্পানিটির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 12,93,455 শেয়ার বেসে সর্বমোট। এশিয়া টেক ল্যাব এই কোম্পানিটি 2025 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড ছিল বিনিয়োগকারীদের। এশিয়া টেক ল্যাব এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 1.24, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 1.34, থার্ড কোয়ার্টার হচ্ছে 1.39, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 3.97। Price earning ratio based on latest audited financial statement in the year 20th August 2026, P ratio is 97.82. P হয়েছে 97.82। Financial performance as per audited financial statement in the year 2022 সালে ইপিএস ছিল 3.06, 23 সালে 2.19, 24 সালে 2.82, 25 সালে 1.24। অর্থাৎ এশিয়া টেক ল্যাব এই কোম্পানিটি ইপিএসের গ্রোথ 23 সালের তুলনায় দেখা যাচ্ছে 2025 সালে একটু কমে গেছে। এশিয়া টেক ল্যাব এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2022 সালে ছিল 59.68, 23 সালে 64.48, 24 সালে 52.58, 25 সালে 55.33। অর্থাৎ এশিয়া টেক ল্যাব এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 22 সালের তুলনায় দেখা যাচ্ছে 2025 সালে অনেকটা কমে গেছে। এশিয়া টেক ল্যাব এই কোম্পানিটির প্রফিট 2022 সালে হয়েছিল 26.856 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2025 সালে প্রফিট হচ্ছে মাত্র 15.235 কোটি টাকা। অর্থাৎ এশিয়া টেক ল্যাব এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 22 সালের তুলনায় 2025 সালে হিউজ পরিমাণ কমে গেছে। এশিয়া টেক ল্যাব এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হচ্ছে 2.58। লিস্টিং ইয়ার এশিয়া টেক ল্যাব কোম্পানিটি 2024 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়ে আছে মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 June 2025 এর সঞ্চয়পত্রের কাছে ছিল 40.71% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 18.09% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 41.2% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 1 July 2026 এ দেখা যাচ্ছে ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 15.81%। অর্থাৎ ইনস্টিটিউশন শেয়ার ছেড়ে দেশে সেই শেয়ারটা চলে গেছে পাবলিকের কাছে, যার জন্য পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি হয়ে গেছে 43.48%। এশিয়া টেক ল্যাব এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 33.747 কোটি টাকা এবং লং টার্ম লোন রয়েছে 108.238 কোটি টাকা। এশিয়া টেক ল্যাব এই কোম্পানিটির এখন টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআর ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে পুলিশ মোটিভেটেড হতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডি কে রেড লাইন রেড লাইন মাধ্যম শিখছে কিছু গ্রামের রেড লাইনের উপরেই গাঢ় গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 48 এর কাছাকাছি অবস্থান করছে। এশিয়া টেক ল্যাব বর্তমানে কোম্পানিটি প্রাইস অপশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট লাইন ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিতে দেখতে চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি রিভিউস খবর, আইপিএল খবর এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর ভিডিও নিতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল ইউটিউব চ্যানেলে ভিডিও নিতে দেখতে পারেন। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্মাসিউটিক্যাল সেক্টর বেশ কয়েকটা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস এর ভিডিও ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এখানে আছে, আপনারা দেখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।